তোমরা অনেকেই আমাকে জানতে চাইছো, দাদা আমরা বন্ধুত্ব তো করি, অনেক সঙ্গে মিশি, অনেকের সঙ্গে ভালোবাসি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে বন্ধুরা বেইমানি করে। কয়েক বছর পরে তারা বিভিন্নভাবে ধাপ্পা দিয়ে চিটিং করে সম্পর্ক বিচ্ছিন্ন করে। কিভাবে তাহলে মানুষের সঙ্গে মিশবো? মানুষ তো মানুষের সঙ্গে মিশবে, কিভাবে মিশবো? মানুষের সঙ্গে মিশবো কি করে? কাকে বিশ্বাস করবো কি করে? আজ তোমাদের জন্য আমি কয়েকটি কথা বলবো। দেখো, আমরা সবাই মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের মন বা প্রত্যেকটা মানুষের চরিত্র একই রকম নয়। প্রতিটা মানুষের চলন, কথাবার্তা বলার ধরন, মন, মানসিকতা, পরিবেশ, প্রকৃতি, সমস্ত কিছু ইউনিক, সব আলাদা। সব কয়েকটি গুণের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, একটি দুটো বলছি না, এর প্রত্যেকটি গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় তার সঙ্গে বন্ধুত্ব করতে পারো, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারো, জীবনে কখনো ঠকবে না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, কিছু মানুষ প্রচন্ড আবেগী হয়, প্রচন্ড। কারো দুঃখে গিয়ে, কারো বাড়িতে গিয়ে তার দুঃখ শুনে কান্না করছে, তার আনন্দে মহা আনন্দ করছে। যে বিয়ে বাড়িতে গেলে কিছু মেয়ে, কিছু ছেলে ড্যান্স করে, কোনো কিছু না, সেও নিমন্ত্রিত খেতে এসছে, নাচছে, সবাই নাচছে, সেও নাচছে। আবার দেবে কোনো মরা বাড়িতে গেছে বা কোনো দুঃখের বাড়িতে গেছে, সেখানে গিয়ে কান্না, সমান তালে কান্না, যদিও তার রক্তের সম্পর্ক কিছু নয়। শুধু এটা তো একটা ধরো তুমি নকলের ব্যাপার হতে পারে। এই জায়গাটা, সামাজিকতার এই ব্যাপারটা অনেক সময় নকল হয়। বাট সিনেমা দেখতে দেখতে অঝরে কেঁদে চলেছে, অঝরে কেঁদে চলেছে। এখানে তো নিজের অভিনয় করার কিছু নাই, অর্থাৎ ভীষণ আবেগী, ভীষণ আবেগী। আবার কিছু মানুষ আছে অত্যন্ত সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলটা কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থভাবে একজন মানুষ যখন আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, সে দারিদ্রতা দেখে না, গরিব দেখে না, সে অসহায় অসুস্থতা দেখে না, সে দেখে না ধনী দরিদ্র। কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায়, তাকে উদ্ধার করার চেষ্টা করে তার সর্বস্ব দিয়ে। সর্বস্ব মিনস টাকা পয়সার কথা বলছি না, সে যতটুকু জ্ঞান বুদ্ধি রাখে, যার শক্তি রাখে, সমস্তটুকু দিয়ে সে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই মানুষটা কিন্তু নির্দ্বিধায় একজন ভালো মানুষ। সহানুভূতিশীলতা সবার মধ্যে থাকে না। কেউ সহানুভূতিশীলতার অভিনয় করে, আর কেউ অরিজিনালি সহানুভূতিশীল এবং কাউকে উপকার করে তার প্রতিদানে কিছু পাবার আশা করে না, কিছু পাবার আশা করে না। এই ধরনের মানুষগুলো তুমি নিশ্চয়ই তোমার সমাজের দিকে লক্ষ্য করেছো, লক্ষ্য করবে, ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে তুমি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখবে একজন মানুষ ট্রেনে বাসে যাত্রা করছে, বা কোথাও যাচ্ছে, কোথাও বিয়ে বাড়িতে গেছে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেছে, সকলের প্রিয় হয়ে উঠলো, সকলের সঙ্গে মিলেমিশে গেল, বন্ধুত্ব হয়ে গেল। এরা অত্যন্ত বন্ধুপ্রিয় হয়, মানুষকে ভালোবাসে, এবং সেই ভালোবাসার মধ্যে পবিত্রতা আছে, কোনো স্বার্থ নেই যে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে, তোমার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, কথা বলছি, গল্প করছি, করতে 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 বাস থামলো, নেমে গেলাম, দুজন দুদিকে চলে গেলাম। স্বার্থপরতা কখন দেখবে তুমি? প্রথমে দু চারটে কথা বলার পর তখন দেখবে তোমার পরিচয় তার থেকে আপে, দাদা আমরা ফোন অর্ডার দিন, তো বুঝতে পারি ফোন অর্ডার দিন, কারণ স্বার্থ। আর এই ধরনের মানুষগুলো কি হয়, গল্প করতে করতে এতটা গল্পের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে যে কখন ট্রেন থেমেছে, বাস থেমেছে, নেমে চলে গেছে, ফোন নম্বর নিতে বলে গেছে। সেই পরে আফসোস করছে, স্যার তার সঙ্গে এই জায়গায় বাড়ি বলেছিল, ওখানে এসেছি, কী করে যোগাযোগ করবো, ফোন নাম্বার তো নিয়ে মারেছে। এই মানুষগুলো সকলকে, বলবো সকলকে, উচ্চ নিচ কিছু দেখে না। আরো একটা গুণ লক্ষ্য করবে, চারটে গুণের কথা বলবো, তার মধ্যে তিনটে গুণ অলরেডি বলেছি, আর একটা গুণের কথা বলবো। যে মানুষ তার সৃষ্টিকর্তার প্রতি সহানুভূতিশীল এবং ভক্তিপূর্ণ এবং সবসময় তার নির্দেশ মেনে চলার চেষ্টা করে, অর্থাৎ প্রকৃত ধার্মিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যা কিছু হোক, সে প্রকৃত ধার্মিক। তার সে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মের পবিত্রতা বজায় রাখে, সেই ধর্মের অনুশাসন মেনে চলে, এবং তিনি প্রকৃতপক্ষেই সৃষ্টিকর্তাকে চরম ভালোবাসেন, চরম বিশ্বাস করেন, কোনো দোদুল্যমানতা নেই। যে মানুষ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, দুই শ্রেণীর লোক আছে এখানে, সব ধর্মের কথা বলছে। একজন সব করার জন্য আছে, একজন প্রকৃতপক্ষেই ভালোবাসেন সৃষ্টিকর্তা। যে তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে, তার সৃষ্টিকর্তার সৃষ্ট সমস্ত জীবকে সে ভালোবাসতে বাধ্য, বাধ্য। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক সৃষ্টিকর্তার সৃষ্টি, সে জানে, বিশ্বাস করে। তাহলে কি বললাম,
সকলকে সমানভাবে ভালোবাসবে, আবেগী, সহানুভূতিশীল এবং ধার্মিক। কোনো মানুষের মধ্যে যদি তুমি এই 4টে গুণ দেখতে পাও, নির্দ্বিধায় তার সঙ্গে বন্ধুত্ব করো, নির্দ্বিধায়, তুই জীবনে ঠকবে না, ভালো থাকবে। ইয়েস, এটা রিয়ালিটি। আর মানুষ, সত্যি কথায়, মানুষ চিনতে গিয়ে আমরা 10 বছর 20 বছর সংসার করার পর বউ ছেড়ে পালিয়ে যাচ্ছে, ডাইভোর্স হচ্ছে। কেন হচ্ছে? কেন এইসব হচ্ছে? অত সহজ। তারপরেও যতটা পারা যায় একটু সাবধান থাকা ভালো। আমার এই চ্যানেলটি নতুন, লাইফ লেসন নিয়ে এখানে আলোচনা হয়। টাকা, মানি ম্যানেজমেন্ট, বিজনেস, এই সংক্রান্ত যে কথাবার্তা, সেটার জন্য সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন চ্যানেল একটা আছে, সেখানে দেখতে পারো। লাইফ লেসনের এই ধরনের ভিডিও তোমরা যেগুলো চাও সেগুলো আমাকে কমেন্টে জানাবে, কী ধরনের ভিডিও তোমরা জানতে চাও, তোমাদের মনের প্রশ্ন, তোমাদের ব্যথা, প্রেরণা, ভালোবাসা, সমস্ত বিষয়ে আমি যতটুকু সম্ভব এখানে আলোচনা করবো। কমেন্ট করবে, কমেন্টে জানাবে কী ধরনের ভিডিও চাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।